অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে ড্রেস কিনতে চাও, তাও আবার মলে, তো যাও জুডিওতে। সব থেকে ভালো জামা কাপড় পাওয়া যায়, তাও অনেক কম দামে। তো আজকে যাচ্ছিলাম আমরা জুডিওতে, সাথে এই শপিং মলটা ক্রস করে যেতে হয়, তো ভাবলাম চলো একটু ভেতর থেকে ঘুরে যাওয়া যাক। আর এটা ছিল কোরবাংলার নেক্সাস মল, যেখান থেকে আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম। তো রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটা দোকান, যেখানে শর্ট শর্ট কুর্তি বিক্রি হচ্ছিল, তাও আবার 250 টাকা। তো আমার তো ভালো লাগছিলো, কিন্তু আমাকে বললো নিতে না, তাও এমন কিছু খাস লাগছে না 250 টাকায়। তো আমার আর নেওয়া হলো না, কিন্তু খুব সুন্দর লাগছিল জামাটা। যাই হোক, রাস্তায় যেতে যেতে আরেকটা চোখে পড়লো যে স্টেশনারি দোকান, যেখানে অনেক কিছু ক্লিপ ক্লিপ এটা ওটা পাওয়া যাচ্ছিলো। তো এখান থেকেই শপিংটা স্টার্ট হয়ে গেল। বাড়িতে ক্লিপের ভর্তি, কিন্তু তাও দেখলে যেন মনই ভরে না, নিতে ইচ্ছেই করে। দেখো এতগুলো নিচ্ছি আমি ক্লিপ, আর যেগুলো ট্রেন্ডিং এখন ক্লিপ চলছে, এই যে ফ্লাওয়ারগুলো, এগুলোও কিছু নিলাম। তো চলো কী কী নিচ্ছি দেখা যাক। আর দেখো দেখতে দেখতে বাস্কেটই ভর্তি করে ফেলেছি ছোটোখাটো জিনিস নিয়ে। সব কিছু নেওয়ার শেষে এই শুরু হলো আমার বার্গেনিং করা। যা কিছু নিই না কেন, বার্গেনিং তো মাস্ট বি, তাই না? আর তার উপরে আমরা তো ভাই বাঙালি। তো চলো এই করতে করতে এখানে আমি 300 টাকার বিল দিয়ে এখানেই শুরু করে দিয়েছি, ক্লিপ ক্লিপ এটা ওটা নিয়ে। তো এবার পৌঁছে গেলাম জুডিওতে। জুডিও নিচে একটা ডিমার্টও ছিল, তো তার উপরে জুডিও। চলো দেখা যাক এখানে কী কী জিনিস আছে, কারণ এখানে আমার তো খুব ভালো লাগে ড্রেসগুলো, তাও আবার কম দামে। যদিও বা আমার নেওয়ার কিছুই ছিল না, কারণ আমি পুজোতে অনেক শপিং করেছি, তাও ভাবলাম যদি সেরকম কোনো ভালো ড্রেস পাই তো আমি আর সেটা কি ছেড়ে দেবো। তো প্রথমেই ঢুকে এখানে ওরা জুতো দেখছিল, কারণ ওদের জুতো নেওয়ার ছিল। দেখছিল, কিন্তু এখানে আর সেগুলো নেওয়া হলো না। তো আমার তো আয়না দেখলে শুরু হয়েই যায়, আয়না আর আমি ফটো তুলবো না, এটা কখনো হতে পারে? তো দেখতে দেখতে আমার এই জামাটা ভালো লাগলো, তো তার জন্য ভাবলাম তুমি একবার ট্রাই করো, কারণ ও বলছিল যে সাইজটা অনেক বড় হবে। তো ও যতক্ষণ যাচ্ছে ট্রায়াল রুমে, ততক্ষণ আমার চোখে পড়লো এখানে বেবিদের ড্রেস। আমি জানি না বেবিদের ড্রেস আমাকে এত কেন অ্যাট্রাক্ট করে। দেখো কত সুন্দর কিউট কিউট জামা, মানে দেখলেই যেন মনে হয় যেন আরও ছোট হয়ে যায়। পরতে ভীষণ ইচ্ছা করে, এত সুন্দর সুন্দর জামা। দেখো আমাদের বড়দের থেকেও মনে হয় যেন বাচ্চাদের জামা কাপড় আরও বেশি সুন্দর লাগে। তো আমি এখানে ঘুরতে ঘুরতে ও চলে এলো, বললো ট্রায়াল রুমে এতটাই ভিড়, আমি যাব না একটা জামা ট্রাই করতে। তো বললো এখানেই ট্রাই করে ফেলি। তো এখানে ট্রাই করে দেখলো মিররে, দেখতে তো বেশ ভালোই লাগছিলো, কিন্তু ও বললো ওর সাথে এরকম জিন্স ভালো লাগবে না, তো আর নিল না। বাট এই শার্টটা আমার ভীষণ ভালো লাগছিলো। মেন ব্যাপারটা হচ্ছে আসলে কিছু নেওয়ার ছিল না, যদি কিছু ভালো লাগে তখন নিচ্ছে, তো তার জন্যই নেওয়া হয়নি। যদি নেওয়ার হতো তাহলে মাস্ট বি নিত। তো যাই হোক, সেখান থেকে এখানে আমরা চলে এলাম এই মেকআপের সেকশনে, কারণ আমি একটা লিপস্টিক নিব ভাবছিলাম, কারণ আমার লিপস্টিক এত থাকা সত্ত্বেও আমি জানি না আমার লিপস্টিক নিতে এত কেন ভালো লাগে। তো এখানে লিপস্টিক আমি চুজ করছিলাম, আর সাথে এবার এর দুজনের শুরু হয়ে গেছে মিরর দেখে। তো এই করতে করতে ওরা বললো আমরা একটু নিচ থেকে আসছি, আর ততক্ষণে দেখো আমি এত কিছু গুছিয়ে ফেলেছি নেব বলে। আমার যত ড্রেস ভালো লেগেছিলো, আমি মানে ড্রেস তো এখানে অনেক ভালো ভালো আছে, তার মধ্যেই মানে আমি কিছু কিছু নিয়ে নিয়েছি। চলো তোমাদের দেখাই। কুর্তিটা নাইস। এটা নিবি নি? চলিবানি। ভালো লাগছে না। একে দোকানে আধা ঘন্টা ছেড়ে দিবে, যে উধাও হয়ে যাবে, তারপর লুটে নিয়েছে দোকান পুরো। হ্যাঁ, এটা ভালো লাগছে। এটা গ্রিনটা ভালো লাগছে, খাস সাদাটা ভালো লাগছে। সাদা 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 শুধু সাদাই তোর কাছে। ইয়ে ওই বেকার রুমালের কাপড়।
আসল ব্যাপারটা হয়েছে আমার লাইট কালারে ভীষণ ভালো লাগে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে লাইট কালার আমাকে স্যুটই করে না। আমার কাছে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরই ভর্তি। আমি আলাদা আলাদা কালার পছন্দ করি, কিন্তু ও আমাকে নিতে দেয় না, বলে ভালো লাগে না, আমাকে শ্যুট করবে না। এই করে করে আমার আর কোনো জামাই নেওয়া হলো না। কিন্তু জামাগুলোর কম দামের মধ্যে ভালো ছিল। যখন নেওয়াই হলো না আর মায়া কাটিয়ে তো যেতেই হবে, তো চলো নিচে গেলাম কিছু বিস্কিট আরও নেওয়ার জন্য, কারণ আমরা যেহেতু ট্রাভেল করব, তো আমাদের সেই সময়ে কিছু খাওয়ার জিনিস আরও লাগবে, আর সাথে বাড়ির জন্যও কিছু কিছু নেওয়া হয়েছে। আর অনেক ভারী হয়েছে বলে আমি কাগজের পুটলাটা নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে গাড়ি আনতে গেছিলো, গাড়ি আনতে গিয়ে যেন শোরুম থেকে গাড়ি নিয়ে এলো, এতক্ষণ দাঁড়িয়ে আছি। তো যাই হোক ফাইনালি এলো, আসার পরে কারণ আরও অনেক কিছু জিনিস নেওয়ার ছিল। তো চলো দেখা যাক কী কী নিই। থেকে নাও। হ্যাঁ আমার কাছ থেকে শোরুমে আনতে গেছিলাম। শোরুমে আনতে গেছি। কতক্ষণ ধরে দাঁড়িয়েছো? আচ্ছা আমাদের সেফটি হ্যাঁ সেটা আলাদা দাও। এই পড়ে গেলে ভেঙে যাবে। হ্যাঁ সেটা শুয়ে শুয়ে রাখো। আর কেন সেদিকে যাবো? দেখে নাও প্যাকেটগুলো। আসলে আমরা এখানে 3টা প্যাকেট করেছি, কারণ একটা আমাদের ট্রাভেলিংয়ের জন্য, একটা আমাদের বাড়ির জন্য, আর একটা ও ভাইয়ের বাড়ির জন্য। তো এরকম করে করে 3টা প্যাকেট করার জন্য এই ঘুরতে ঘুরতে এটা ওটা অনেক কিছু হয়ে গেছে। দেখো ব্যাগই ভর্তি হয়ে গেছে যে নিতেই পারছি না। আজকে তো আমরা গাড়ি নিয়ে আসিনি, আমরা এসেছিলাম বাসে, কারণ সবসময় তো গাড়িতে চড়ি আর ভালো লাগে না, তো তাই ভাবলাম চলো আজকে বাসে যাব। আর তাছাড়া বলছিল আজকে ট্রাফিকও আছে, তো তার জন্য বাসেই এসেছিলাম। বাস আসার পরে এখানে অটোর জন্য আমরা ওয়েট করছিলাম। আর সন্ধ্যাবেলা আসার সময় আমরা রান্নাও করে আসিনি, তো রাত্রেবেলা গিয়ে কী খাবো সেটারও একটা টেনশান ছিল। তো দেখো অটো পেয়ে গেছি আর 10টা 24 হয়ে গেছে। এখন গিয়ে পসিবলই না যে ঘরে গিয়ে রান্না করে খাওয়া। তো আমরা বসে বসে প্ল্যান করছিলাম বাইরে খেতে যাওয়ার জন্য। তো মলে আমার এতগুলো জামা এত ভালো লেগেছিলো যে সেগুলো নেওয়া হয়নি বলে আমার একটু মন খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমার ভাই ওটা বলতে বলতে আসছিলো যে পুজোতে এত শপিং করা সত্ত্বেও এখন আরও জামা কাপড় নেওয়ার জন্য আরও মুখ শুকিয়ে গেছে। তো সেগুলোই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বাড়ি, মানে বাড়ির কাছে পৌঁছে গেলাম। অটো থেকে নেমে আবার আমরা আমাদের গাড়ি করে যাচ্ছি ডিনার করতে। তো আজকে আমরা মেঘনায় যাচ্ছি, আর টাইম তো দেখতেই পেলে 11টা 24 হয়ে গেছে, এতটা রাত হয়ে গেছে। তো এখন তো আর বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া পসিবলই না, তার জন্য ভাবলাম চলো বাইরে আজকে ডিনার করে আসি। তো আজকের মেনুর প্রথমে ছিল কুলচা আর কাজু মশলা। প্রথমে আমরা এটা অর্ডার করেছিলাম, তারপরে মেঘনাতে এসেছি যখন, মেঘনার বিরিয়ানি তো মাস্ট বি খাবো। মশলা নানের সাথে কাজু মশলা, আহা কেমন হয়েছে? তুমি ফার্স্ট বাইটটা খেয়ে দেখো, খাও খাও। তো ওটা খেতে খেতে আমাদের চলে এসেছিল মেঘনার স্পেশাল বিরিয়ানি, যেটা খেতে ওয়াও, জাস্ট ওয়াও, কিছু বলার নেই। আর মেন জিনিস এখানে মেঘনাতে আমার যেটা ভালো লাগে এখানে সার্ভিস। এখানে যদি আমরা স্টাফদের এক্সট্রা টিপসও দিই না, তো আমাদের গায়েই লাগে না, কারণ এরা খাতির যত্ন সেভাবেই করে যেন আমরা একটা ফ্যামিলিতে যেরকম গেলে রিলেটিভসদের বাড়িতে খাতির যত্ন করেন, আমার মনে হয় তার থেকেও বেটার করে। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, যার জন্য এখানে বারবার আসা। হ্যাঁ, মেঘনা স্পেশাল বিরিয়ানির ইয়েটা সব হেভি লাগে। দোলনার কেমন লাগলো? এনজয় করো, আমরাও এনজয় করি। খাওয়ারটাকে কিভাবে এনজয় করেছি সেটা আমাদের প্লেট দেখলেই মানুষ বুঝে যাবে যে পাতার মধ্যে একটা কিছুই নেই। সত্যি অনেক মন ভরে খেলাম। আর খাওয়ার শেষে চলে এলো ফিঙ্গার বল। এবার ফিঙ্গার বলে না একটা মজার কাহিনী আছে, সেটা কি শোনো। প্রথমবার যখন ফিঙ্গার বল দিয়েছিল আমাকে, তখন আমি বললাম গরম জল খেতে দিল না, কি করতে দিল? হ্যাঁ
এরকম দিয়ে গেছে। আমি বললাম এটা কি করতে দিল, গরম জল খেতে দিল না কি, এটা তো অর্ডার করা হয়নি। শ্বশুর বাড়িতেও এত আদর করে না, এখানে খাতির যত্ন বেশ ভালো, মন ভরে যাবে এলে। কিছু কিছু হোটেলে গিয়ে হয়তো কিছু একটা মনে থেকে যায় যে এটা পেলাম না, এখানে কিছু ভাবারই প্রশ্ন নয়, এখানে ওভার পেয়ে যাই আমরা। কি বলো সৌমেন বাবু? হোটেলে খেতে গেলে যেটা আমার সব থেকে বড় কাজ, খাবো। হ্যাঁ এইটুকু খাবে, এইটুকু খাবে। হ্যাঁ দেখো দেখো দেখো, এটা না হলে আমার ঠিক মনই ভরে না শেষ পর্যন্ত। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট।